প্রথম হচ্ছে যে উপলক্ষে তোমরা আজকে আমার বাড়িতে এসেছো, আমি তাতে খুবই খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। যদিও আমার সেদিন যাওয়ার কথা ছিল, উপস্থিত হলে হয়তো খুবই ভালো হতো, কিন্তু আমি উপস্থিত হতে পারিনি শারীরিক কারণে। দিনকে দিন শরীর খারাপ হয়েই যাচ্ছে। যাই হোক, প্রবীণ, রত্না, সোমা তিনজনে এসেছে আমার বাড়িতে, আমি খুব খুশি হয়েছি। কলেজের কথা তো আমার সবসময়ই মনে পড়ে, যার জন্য কলেজের অধিকাংশ স্টাফেদেরই আমি ফোন করি, তারাও রেসপন্স করে, সবার কথাই মনে হয়। সবাই এলে ভালো লাগে, কিন্তু সবার পক্ষে সবাই এত কর্মব্যস্ত যে সবসময় আসা বা যোগাযোগ করা তাদের পক্ষেও খুব অসুবিধাজনক। তবে আজকে যে উপলক্ষে ওরা আমার কাছে এসছে, আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে পুরোনো দিনের কলেজটাকে যেন আমি আবার নতুন করে পেয়েছি, আঁকড়ে ধরতে পেরেছি আমার সহকর্মীদের। আমি আর কলেজ সম্পর্কে কী বলবো, কলেজ সম্পর্কে বললেই আমার যেন নিজের চোখেও জল চলে আসে। অন্যান্য ভাই বোনেরা রয়েছে, অশিক্ষক কর্মচারীরাও রয়েছে, তারাও, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। যখন যার কাছে যেরকম সাহায্য চেয়েছি তারা সেইভাবেই আমাকে সাহায্য করেছে। এনএসএসে ছিলাম, সঞ্জয়, অরিন্দম, এরা আমার সহকর্মী, এরাও ভীষণভাবে সাহায্য করেছে। তারপরে নতুন ভাই অনিমেষ, খুব ভালো ছেলে। সুবায়ু, মানে যে শিল্পী, কাকে ছেড়ে ধরবো আর কাকেই বা বাদ দেবো, শ্রীলতা, প্রত্যেকের সাথেই আমার সমান ভাব, সবাইকেই সমান ভালোবাসে। তুহিনের সাথে গিয়ে ওপরে গল্প করতাম, আবার লাইব্রেরিতে তুহিন শাহর সাথে গিয়ে গল্প করতাম। মনোজদা, মদনদা, অঞ্জনদা, সবার কথাই মনে পড়ে। তারও খুব ইয়ার্কি করতো আমার সাথে, সেটাও ভুলবো না। এদিকে প্রবীরকে তো খালি গানের কথা বলতাম সবসময়, প্রবীর ওর মধ্যেই হাত চালিয়ে গান করতো। সুব্রত, সুব্রত তাও দু তিনবার আমার বাড়িতে এসছে, দুবার। যাই হোক, মনে করবো ভালোই বাসে। কবিরা আমাকে নতুন নামে ডাকতো, সেই নামটা আমি এখানে না বলাই ভালো, যারা এসছে তারা সবাই জানে। হ্যাঁ, হীরক, ভবেশ, আলাদা করে আর কি বলবো। আলিবাবু তো রিটায়ার্ড হয়ে গেছেন। কেডিএম গেলেও দিদি একটা লজেন্স খাও, কারুর কথাই ভোলার না। আমি কলেজে কারুর কথাই বলতে পারি না। প্রিন্সিপাল স্যার তো, স্যারই আমাকে কৃষ্ণাদি করতো, যদিও আমরা একই ক্লাসমেট। হ্যাঁ, সবাইকে নিয়ে আমার খুব আনন্দ, খুব ভালো। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। প্রবীণ এই অসুস্থ অবস্থায় আমার বাড়িতে এসছে, অনেক অনেক ধন্যবাদ আমি প্রবীণকে। তার সাথে আমার দুই বোনকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটি কথা, দিদি, যেহেতু আমরা নারী দিবসকে প্ল্যাটফর্ম হিসেবে নিয়েছি নারীদের সম্মান জানানোর জন্য, তো আমি চাইবো আপনার মতো অভিজ্ঞতায় সমৃদ্ধ একটি মানুষ যদি আজকের মেয়েদের জন্য, নারীদের এগিয়ে যাওয়ার জন্য যদি দু একটি কথা বলেন, সেটা খুব ভালো। আজকে আপনার যদি কিছু বলার থাকে, কিছু উপদেশ। সেই রকমভাবে আমার কিছু বলার নেই। নারীরা স্বভাবতই পিছিয়েই রয়েছে, আমরা যতই বলি এগিয়ে যাচ্ছি, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ সেটা আমাদের করতে দিচ্ছে না, চেপে রাখে। তাহলেও মনে হয় আগের চেয়ে নারীরা অনেকটাই এগিয়েছে, এবং এই মানসিকতার জোর নিয়ে বলবো যেন তারা সবাই এগোতে থাকে, আমরা যেন সবসময় এগিয়ে যেতে পারি। ধন্যবাদ দিদি। সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ আপনি নিজে এত শারীরিক অসুস্থতা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়েছেন। যেতে পারলে খুবই ভালো হতো, কিন্তু যাই হোক, আমরা খুব খুশি আপনাকে পেয়ে, আমরা সকলেই খুব খুশি। ধন্যবাদ।